অভাগা যেদিকে যায় সাগর আর শুকায় যায়। এটা আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু যত দিন যাচ্ছে তত বিশ্বাস করতে বাধ্য আমি খুব গরিব ঘরের মেয়ে, তাই বাবা মা আমাদের চেয়ে একটু মধ্যবিত্ত বাড়িতে বিয়ে দিয়েছিল, যাতে আমি ভালো থাকি, সুখে থাকি। কিন্তু ওই যে বলে, কপালে নাই তো ঘি টকটকালে হবে কি, সেটা হয়েছে আমার সাথে। বিয়ের পরে কিছু মাস বেশ ভালো ছিলাম, তারপরেই হয়ে গেল আমাদের দুঃসময়। তারপরে আমার গয়নাগুলোও বিক্রি করে দিল। শুধু গয়না না, দানপত্র যে যা আমার মা বাবা দিয়েছিল সমস্ত বিক্রি করে দিল। আমাদের সময় বেশ খারাপ হয়ে গেল কিছু বছর ধরে। তখন আমার ছেলে মেয়ে হয়ে গেছে। আমার বয়সটাও খুব অল্প, সেজন্য অত কিছু বুঝতাম না ভালো মন্দর বিষয়ে। আমাকে যা যা বলতো সেগুলো বিশ্বাস করতাম। বাপের বাড়িতে ছিল মা বেশ কিছু মাস ধরে, কিন্তু ওই যে পাড়া প্রতিবেশী অনেক টিটকারি মারত, অনেক খারাপ কথা বলতো এরা শ্বশুর বাড়ি করা হবে না। কিন্তু হয়তো এত কষ্ট ভগবান দেখতে পারেনি, তার জন্য আবারও আমাদের সময়টাকে ফিরিয়ে দিয়েছিল। সেই অসময় থেকে চলে এসেছিল ভালো সময়। আবারও ফিরে এসেছিলাম শ্বশুরবাড়িতে সংসার করতে। তারপর বেশ কিছু বছর আমাদের সময়টা খুব ভালো ছিল। আমাকে আবারও অল্প অল্প করে সব গয়না করিয়ে দিয়েছিল। আমি বেশ খুশি হয়েছিলাম, গয়নাগুলোকে অনেক ভালোবাসতাম। কিন্তু হয়তো এত সুখ কপালে সয়নি। বলে না, কপালে নাই তো ঘি টকটকালে হবে কি। গরিব ঘরের মেয়ে তো, সেজন্যই হয়তো আমার কপালে সুখ নেই। আবারও গয়নাগুলোকে দিয়ে দিতে হবে, কারণ ওর প্রয়োজন। গয়নাগুলোকে বন্ধক দিয়ে আবার ও কি করবে সেটা না হয় নাইবা বললাম, পরে এক সময় বলবো কি করবে। ওকে আবার গয়নাগুলো আমাকে দিয়ে দিতে হবে। অনেক কষ্ট লাগছে এখনই, যখন গয়নাগুলোর হাতে তুলে দেব জানি না কতটা কষ্ট হবে আমার। সেটা তো ভাবনাও করেনি, তাই না? জানি না আর কোনোদিনও গয়না করতে পারবো কিনা আমি, বা ছাড়াতে পারবে কিনা আরও। আগেরগুলোতে ছাড়াতে পারেনি, বিয়ের আগে মা গয়নাগাটি সব দিয়েছিল, সেগুলো ছাড়ানো হয়নি। হয়তো এমনি করে আমার গয়নাগুলো চলে যাবে। ভেবেই এত কষ্ট হচ্ছে যে দিয়ে কতটা কষ্ট হবে আমার। জানি না আমার কপালে এতটা কষ্ট ভগবান কেন লিখেছে। আমি যখন হয়েছিলাম, মা বাবা বলে আমি নাকি বৃহস্পতিবারে হয়েছিলাম, তাই আমি সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে যথা যাব সেখানকে নিয়ে যাব। মা বাবা হয়তো জানতেই না, বৃহস্পতিবারে হলেই কিন্তু কপালে ভালো কিছু থাকেই না। সত্যি কি বৃহস্পতিবারে হলেই সে মেয়েরা খুব ভাগ্যশালী হয়? আমি তো বৃহস্পতিবারে হয়েছি, লক্ষ্মী পুজোর দিনই হয়েছি, তবে এত কষ্ট কেন জানো তো? এই ব্লগটা বানিয়েছিলাম 2 দিন আগে। এই ব্লগটা ভেবেছিলাম অনেক সুন্দর করে প্রেজেন্ট করব তোমাদের সামনে, কিন্তু আর হয়ে উঠল না। এই যে কষ্টগুলো তোমাদের সাথে বলতে পারলাম, আমার খুব ভালো লাগছে। সব কিছু আমি চাই তোমাদের সাথে বলতে, তোমাদের সাথে শেয়ার করতে। কার জানি না কীরকম লাগবে, হয়তো অনেকের ভাববে এসব সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আগের কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি চাই যে এখন আমার সাথে যা কিছু হবে সব কিছুই তোমার সাথে আমি শেয়ার করব। চলো আজকের মতন এইটুকুই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো